লক্ষণ সর্দারের লাঠির ওপর ভরসা করত সেই সময় তাবর জমিদাররা। আজও সেই লাঠি ১০৭ বছরের বৃদ্ধকে রেখেছে সচল। আসছে বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদনে। একসময় যে লাঠির ভয়ে পালাতো ডাকাত দল, জমিদাররা যে লাঠির ওপর ভরসা করতেন, আজও সেই লাঠি লক্ষণ সর্দারের সর্বক্ষণের সঙ্গী। তবে ১০০ বছর পার করা জরাজীর্ণ শরীরটিকে চলাফেরা করানোর জন্য বয়সের ভারে অনেক স্মৃতি আজ ম্লান। তবে লক্ষণ সর্দারের কথায় উঠে আসলো নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের তেঘরি গ্রামে তাদের ৩টি পরিবার থাকার কারণে গ্রামের নাম হয় নাকি তেঘরি। জমিদার প্রথা উঠে যাওয়ার পর শেষ জীবনে প্যান্ডেলের কাজ করলেও জীবনের প্রথম দিকে বাবা কাকার মতো লাঠিয়ালের কাজ করতেন তিনি। শান্তিপুর, গুপ্তিপাড়া, বীরনগর, রানাঘাট সহ নদিয়া জেলার সে সময়ের তাবর জমিদারদের ভরসা ছিল এই লক্ষণ সর্দার। তবে তার বয়স ১০৭ বছর। বৌমা সুলেখা শ্বশুরের বয়সের সপক্ষে যুক্তি দেন তার সমসাময়িক সকলেই প্রায় ১০০ বছরের কাছাকাছি ছিল। আজ থেকে ৭-৮ বছর আগে তারা মারা গেছে। সেই হিসেবে তার বয়স ১০৭ বছর। তবে এই বয়সে এখনও লাঠির ওপর ভর করেই হেঁটে চলে বেড়ান। শারীরিক কোনো জটিল সমস্যা নেই, তবে ধীরে ধীরে হাঁটাচলা করেন। খাওয়া দাওয়া, স্নান, নিজের কাজকর্ম নিজেই করতে পারেন এখনও। ছেলে বীরেন সর্দার বলেন, তাদের ছোটবেলায় এলাকায় যারা প্রবীণ তাদের মুখ থেকে শুনেছেন দেশভাগের সময়ও তার বাবা ছিলেন যুবক। লক্ষণ সর্দার অবশ্য এত বছরের পুরনো স্মৃতি মনে আনতে পারছিলেন বেশ কিছুক্ষণ বাদে বাদে। শোনালেন সে সময় নকশাল আন্দোলন থেকে শুরু করে শান্তিপুরের তৎকালীন বিধায়ক স্যার অসামঞ্জস্যদের গ্রামীণ সংগঠনের কথা, তার সাথে সুসম্পর্কের কথা, দেশভাগের নানা কথা, ১৮ই আগস্ট, নদিয়ার স্বাধীনতার কথা, আরও কত কি। তবে প্রতিবেশীদের মধ্যে এরকম একটি প্রবীণ মানুষকে এলাকার জনপ্রতিনিধি হোক কিংবা সরকারি তরফে কখনো কোনোদিন সংবর্ধিত করা হয়নি। তবে আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রইল তার প্রতি গভীর শ্রদ্ধা এবং নিরোগ সুস্থতার শুভকামনা। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। নাকি ১০০ বছরের উপরে, তো কি করে সম্ভব? এটা কি করে বুঝতে পারছেন আপনারা? বুঝলাম যে তিন ফ্যামিলি বাড়ি ছিল তখন এইখানে। তাদের থেকে উনি বড় ছিল। তারা তো মারা গিয়েছে অনেক দিন আগে, তো উনি তো এখনো বেঁচে আছে। তারা কি 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 বয়সে মারা গেছে? মোটামুটি কিরকম বয়স ছিল? কিরকম বয়সে মানে তখন তো আমরা ১০০ বছর ধরে হয়েছে এরকম অনেক যারা, হ্যাঁ, তাদেরও ১০০ পার হয়ে তারা মারা গিয়েছে। তা আমার শ্বশুর ধরেন ওনাদের থেকে বলে বড়, তাহলে উনি তো এখনো যখন বেঁচে আছে সেও তো। আর এমনি কাজকর্ম সবকিছু করতে পারে উনি এখন এখন আর কি না, ওই কাজকর্ম না, মানে এমনি নিজের কাজ, স্নান, হ্যাঁ ওগুলো পায়খানা, বাথরুম, ওগুলো নিজে নিজে বা বড় সড়ো কোনো শারীরিক সমস্যা কিছু সেরকম নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুলেখা সর্দার। আপনি কি বৌমা? হ্যাঁ, শোনা কথা বা চোখেও দেখেছি আগে যখন আমাদের জ্ঞান বুদ্ধি হয় তখন এই এলাকাটায় আমাদের জঙ্গল ছিল। টোটালি জঙ্গল থাকলে মাঠে ঘাটে কাজ করতো এবং অনেক সময় জমিদারদেরও কাজ করেছে। এবং তার পরবর্তী জমিদারদের কি কাজ? জমিদারদের হয়তো পাহারাদার টার করতো, লেঠেল করতো, অনেক সময় লেঠিয়ালি কাজ করতো। এবার তার পরবর্তীতে আমরা দেখেছি যে একটু বড় যখন হয় তখন ওই জমিদাররা এক এক করে এদিকে ওইদিকে চলে যাওয়ার পর তখন তো কাজের খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমরা অনেক সময় ওই বিলে খালে সাপ বলছি, ওই মাছ, গুগলি, ওই শামুক, তারপরে আপনার ক্যাঁকড়া, এই সমস্ত খেয়ে আমরা মানুষ হয়েছি। এছাড়া আমরা সাধারণত ইঁদুর, ওই যে মাঠে যে ইঁদুর বাদুরগুলো ওইগুলো মারতাম, খেতাম, পাখি চুকি, প্রচণ্ড অভাব ছিল। এই অভাবে অনটনে তখন যখন আপনার জমিদারদের চাষাবাদ যখন অনেকটা যখন বন্ধ হয়ে গেল খাওয়া বিলে, তখন ওই বাবা আবার তখন কী করবে, ছেলে পেলে মানুষ করার জন্যে অনেক সময় শান্তিপুরে ওই জমিদারদের বেশিরভাগ জমিদাররাই শান্তিপুরের ছিল। এই এলাকাগুলো বেশিরভাগই সব জমিদাররা শান্তিপুরের মালিক। তখন ওই দিকে যাতায়াত করলে যেতে তখন ওই জমির কাজটা ছেড়ে দিয়ে এই আপনার জমিদার দিয়ে কাজটা ছেড়ে তখন ওই কিছুটা ওই জীবন ধারণ ছেলেপেলে বাঁচানোর জন্য। আপনি কোন ছেলে? আমি বড় ছেলে। আর ভাই ওখানে গোমস্তা ঘর করেছিল আর ওইতে ছিল। কি নাম ছিল সে জমিদারের নাম জানো? হ্যাঁ, জমিদারের নাম মনে আছে? আমার সব খেয়াল নেই। আচ্ছা, সবাই জানে কিন্তু খেয়াল নেই। আর নিজের নাম নিজেই ভুলে যাচ্ছে। তাহলে পাহারা দিতে এই লাঠি নিয়েই শুধু? লাঠি এইটা তো বাখাল। এখন তো এই লাঠি তোমাকে নিয়ে চলছে, আর তুমি যে লাঠি নিয়ে চলছিলে তখন চলতে এইটা গঙ্গা ছিল। কোথায়?
এইটা ও ডিঙা চলতো, নৌকা চলতো। হুম। আর ডাকাত টাকাত পড়তো নাকি? ডাকাত পড়লে লাঠি লাঠি নিয়ে বেরোতে নাকি? ডাকাত তো লাঠি মাঠে না, ডাকাত গিয়ে আগে থালার রান্না করে থালার কোথায় থালা ঠিক করে নিত, হুম। সে থালা হাতে পালে তো ডাকাতে মূল্য ওরা নিজে হয়েছে, এসব কড়াবাড়ি ডাকাত করতে। ছোট ভাইয়ের বউকে আর বড় ভাইকে ন্যাংটো করে এক জায়গায় বেঁধে তুই, হুম। আর একটা বাচ্চা ছেলে আগুন দিয়ে পুড়ায় মারল। হুম। এইটুকু তো ওরা অন্যায় করে। তা তোমরা তখন রুখে দাঁড়াওনি? না, তা তোমার সব বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে খেলতো পড়তো তোমার বয়সের, তারা সব কি মরে গেছে? আমার বয়সে এই মধ্যে কেউ নেই। কত বয়স হলো তোমার? আমার 160। এই ঘড়ি কেন? এটা আগেকার নাম যাতে এই ঘড়ি।